সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছি। আমরা এ পর্বে জানব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিট বি গ্রুপ 3 অবাণিজ্য শাখা সেট 3 এর বাংলা প্রশ্নর সমাধান আমরা এই টিউটোরিয়ালে জানব। সুপ্রিয় শিক্ষার্থী, তো চলো আমরা আমাদের বাংলা প্রশ্ন সমাধান করে ফেলি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা পরবর্তীতে অন্যান্য পরীক্ষার প্রশ্নের সমাধান এই চ্যানেলে আপলোড করা হবে। তো প্রথম আমাদের বাংলার প্রশ্নটি কি আছে? আমাদের প্রথম বাংলা প্রশ্নটি হলো, সন্ধি শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? অর্থাৎ সন্ধি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? এটার সঠিক সন্ধিবিচ্ছেদ হলো সম যোগ ধি, অর্থাৎ উত্তর হচ্ছে গ, সম যোগ ধি। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কোন দেশের দ্বিতীয় ভাষা বাংলা? কোন দেশের দ্বিতীয় ভাষা বাংলা? উত্তর হবে সিয়েরা লিওন। উত্তর সিয়েরা লিওন। এরপরের প্রশ্নটি হলো, যিনি বিদ্যা লাভ করেছেন তাকে কি বলা হয়? যিনি বিদ্যা লাভ করেছেন তাকে কি বলা হয়? উত্তর ক, কৃতবিত্ত। উত্তর ক, কৃতবিত্ত। এর পরের প্রশ্ন, দুনিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে? দুনিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর গ, আরবি ভাষা থেকে এসেছে। উত্তর গ, আরবি ভাষা থেকে এসেছে। 19 নম্বর প্রশ্ন, এদের প্রধান দেবতা অহংকার। এদের প্রধান দেবতা অহংকার। কোন শ্রেণীর মানুষের প্রতি এই উক্তি করা হয়েছে? উত্তর গ, বিচার বিবেচনাহীন। উত্তর গ, বিচার বিবেচনাহীন মানুষদের নির্দেশ করেছে। পরের প্রশ্ন, চাষার দুঃখ, চাষার দুঃখ গল্পে নয়াবী চাল বলতে কি বোঝানো হয়েছে? নয়াবী চাল বলতে কি বোঝানো হয়েছে? উত্তর ক, অলস সময় কাটানোকে বোঝানো হয়েছে। অলস সময় কাটানোকে বোঝানো হয়েছে। পরের প্রশ্নটি, নিচের কোনটি দন্তবর্ণ? নিচের কোনটি দন্তবর্ণ? উত্তর ঘ, ত। উত্তর ঘ, ত। ত হচ্ছে আমাদের দন্তবর্ণ। পরের প্রশ্নটি হলো, আমাদের পরের প্রশ্নটি হচ্ছে, যা পূর্বে ছিল এখন নেই। যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি হবে? উত্তর গ, ভূতপূর্ব। উত্তর গ, ভূতপূর্ব। এর পরের প্রশ্ন, তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। এটি কোন ধরনের বাক্য? এটি কোন ধরনের বাক্য? এটির উত্তর হবে গ, যৌগিক বাক্য। এটা উত্তর হবে যৌগিক বাক্য। 58 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রন্থে পদ্মা কবিতাটি সংকলিত হয়েছে? নিচের কোন গ্রন্থে পদ্মা কবিতাটি সংকলিত হয়েছে? উত্তর গ, কাফেলা। উত্তর গ, কাফেলা। উত্তর গ, কাফেলা।
7 নম্বর প্রশ্ন, কোনটি দেশি শব্দ? কোনটি দেশি শব্দ? উত্তর ক, ডাব। ডাব হচ্ছে দেশি শব্দ। ডাব হচ্ছে দেশি শব্দ। পরের প্রশ্ন, আসামিকে জরিমানা করা হয়েছে। আসামিকে জরিমানা করা হয়েছে। বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর উত্তর ভাববাচ্য। উত্তর ভাববাচ্য। উত্তর ভাববাচ্য। উত্তর ক। এরপরের প্রশ্ন, কোনটি বিশেষণ জাতীয় শব্দ? কোনটি বিশেষণ জাতীয় শব্দ? উত্তর ক, জীবনী। জীবনী। উত্তর ক, জীবনী। পরের প্রশ্ন, 18 বছর বয়স কবিতার মূল সুর কোনটি? 18 বছর বয়স কবিতার মূল সুর কোনটি? উত্তর গ, অদম্য তারুণ্য শক্তি। অদম্য তারুণ্য শক্তি। অদম্য তারুণ্য শক্তি। এরপরের প্রশ্ন, বিভাষকী শব্দের অর্থ কী? রাত্রি। বিভীষিকা শব্দের অর্থ কী? উত্তর ক, রাত্রি। ঐকতান কবিতায় কবি কি কুড়িয়ে আনেন? ঐকতান কবিতায় কবি কি কুড়িয়ে আনেন? উত্তর খ, চিত্রময়ী বাণী। চিত্রময়ী বাণী। উত্তর খ, চিত্রময়ী বাণী। চিত্রময়ী বাণী। চিত্রময়ী বাণী। এই হলো আমাদের বাংলা প্রশ্নের সমাধান। যদি এই উত্তরগুলোর সাথে কোনো উত্তর যদি অসামঞ্জস্য হয় বা ভুল হয়, তবে সেটা দ্রুত কমেন্ট বক্সে জানাবা। ইনশাল্লাহ পুরো প্রশ্নটার সঠিক সমাধান নিয়ে একটা টিউটোরিয়ালে আপলোড করব ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের বাংলা প্রশ্নের সমাধান। যদি ভিডিওটি থেকে সামান্যটুকু যদি উপকৃত হও, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে অন্যান্য প্রশ্নগুলো আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছি। আমরা জানতে পারবো এই টিউটোরিয়ালে রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2020-21 গ্রুপ 3 ইউনিট বি অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ অবাণিজ্য শাখা সেট 3 এই প্রশ্নটি আমরা সলভ করব। এখানে আমরা ইংলিশ কোশ্চেনটার সমাধান করব এবং ব্যাখ্যা সহকারে। অর্থাৎ আমি এখানে যে ইংলিশ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ব্যাখ্যা করে প্রত্যেকটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বলে রাখি, যে উত্তরগুলো বলবো সেগুলো খুবই পিওরভাবে সলভ করা, তাই বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। কেননা ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অসংখ্য উত্তর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার কারণে অনেক স্টুডেন্ট কনফিউজড যে বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যান্সার, যার কারণেই বলবো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আমি ইংলিশ কোশ্চেনটা বিস্তারিতভাবে সলভ করব। আর ইতিমধ্যে এই চ্যানেলে গ্রুপ 1 গ্রুপ 2 প্রত্যেকটার প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। যারা এখন পর্যন্ত দেখোনি, আমার এই চ্যানেলে ভিডিওতে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও। শিক্ষা রিলেটেড এবং গণিত বিষয়ক বিভিন্ন শ্রেণীর
ক্লাস পেতে এবং বিভিন্ন চাকরি পরীক্ষার সঠিক সমাধান পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে 7 নম্বরে, কারণ আমাদের এটা অবাণিজ্য শাখার সেট 3 এর কোশ্চেন। অবাণিজ্য শাখা সেট 3 এর ইংরেজি কোশ্চেনটার সলভ আমরা এখন দেখব। 7 নম্বর প্রশ্নে বলা আছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ নিচের সঠিক বাক্যটি চুজ করতে বলছে। ক নাম্বারে দেওয়া আছে ওয়ান শুড টেক ইউর ডিউটিস সিরিয়াসলি। খ নাম্বারে দেওয়া আছে ওয়ান শুড টেক ওয়ানস ডিউটিস সিরিয়াসলি। ওয়ান শুড টেক দেয়ার ডিউটিস সিরিয়াসলি। ঘ নাম্বার দেওয়া আছে ওয়ান শুড টেক মাই ডিউটিস সিরিয়াসলি। মনে রেখো এখানে আমাদের ওয়ান শুড টেক ওয়ানস ডিউটিস সিরিয়াসলি খ নাম্বার হবে সঠিক উত্তর। কেন? কারণ এখানে ওয়ান আছে, সেহেতু তার সাথে এস যুক্ত হবে। এখানে ইওর, দেয়ার, মাই এগুলো কখনোই হবে না, কারণ ওয়ানের এখানে প্লুরাল ফর্ম হবে ওয়ান্স। তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হলো খ। এরপরে আমাদের ইংরেজি প্রশ্ন 14 নম্বরে রয়েছে ক্যান্ডিড ইজ সিমিলার টু, অর্থাৎ ক্যান্ডিড শব্দটির সমার্থক শব্দ নিচের কোনটি? কতে আছে ফ্র্যাঙ্ক, খতে ক্যাপাবল, গতে হচ্ছে কাউন্টারফেল, ঘতে আছে অথেন্টিক। আচ্ছা, অথেন্টিকের বাংলা অর্থ হচ্ছে খাঁটি, কাউন্টের অর্থ হচ্ছে নকল, আর ক্যাপাবল অর্থ হচ্ছে সমর্থ বা সক্ষম, আর ফ্র্যাঙ্ক অর্থ হচ্ছে ক্যান্ডিডের সিমিলার অর্থ। অর্থাৎ 14 নম্বর প্রশ্নের কয়ের উত্তর হচ্ছে ক হচ্ছে উত্তর ফ্র্যাঙ্ক। এরপরে 16 নম্বর প্রশ্নে দ্য আইডম গিভ টু দ্য গ্রাফ মিন্স, অর্থাৎ এই আইডমটার অর্থ হচ্ছে যে দক্ষতা বোঝায়। কি বোঝায়? দক্ষতা বোঝায়। কোনো একটা বিষয়ে কনফিডেন্স, এই বিষয়টা দ্বারা, এই গিফট অফ দ্য গ্রাফ দ্বারা এটাই বোঝায় যে কনফিডেন্সটাকে বোঝায়। তো এটার মানে হচ্ছে ইকুয়েন্স জিনিসটাকেই আমরা ওই গিফট অফ দ্য গ্রাফের অর্থ হয়। ঠিক আছে, তাহলে 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, ইকুয়েন্স। এরপরে 21 নম্বর প্রশ্ন দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব এডুকেট ইজ। এখানে 4টা অপশনে কয়ে দেওয়া আছে এডুকেটিভ, খ এডুকেশনাল, গ এডুকেশন, ঘ এডুকেটস। তাহলে আমরা জানি কোনো ভার্বের সাথে যদি TION যুক্ত হয় তাহলে সেটা নাউন হয়। তাহলে এডুকেটের সাথে ION যুক্ত হয়েছে, তাহলে এডুকেশন হচ্ছে আমাদের সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন তাকে তিরস্কার করা হয়েছিল। দ্য কারেক্ট ট্রান্সলেশন ইজ, অর্থাৎ তাকে তিরস্কার করা হয়েছিল এটার সঠিক ট্রান্সলেশন নিচের কোনটি? কতে দেওয়া আছে হি ওয়াজ ডিসঅনার্ড, তারপর আছে খতে হি ওয়াজ ব্রট টু ব্রিম, গতে দেওয়া আছে হি ওয়াজ ব্রট টু বুক, হি ওয়াজ পানিশড। অর্থাৎ এটার প্রত্যেকটার উত্তরের সাথে শুধুমাত্র গয়ের উত্তরটাই মিলতেছে, এটা ট্রান্সলেশনটা হবে হি ওয়াজ ব্রট টু বুক, হি ওয়াজ ব্রট টু বুক। এটার মানে হলো কোনো ব্যক্তিকে তিরস্কার করা বুঝাইতে আমরা ব্রট টু এই বিষয়টার সাথে, যেহেতু তাকে তিরস্কার করা বোঝাইছে, সে কারণে হি ওয়াজ ব্রট টু বুক এটা হচ্ছে তার সঠিক অ্যান্সার। এরপরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 27 নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ নিচের সঠিক বাক্যটি চুজ করো। হ্যাভ ইউ ইভার টু বি রাজশাহী, হ্যাভ ইউ ইভার বিন টু রাজশাহী, হ্যাভ ইউ ইভার টু বিং টু রাজশাহী,
হ্যাভ ইউ ইভার বিন রাজশাহী। আচ্ছা, এখানে বোঝানো হয়েছে যে তুমি ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিকভাবে তুমি কি, মানে মোট কথা হচ্ছে যে তুমি তাৎক্ষণিক বা এই মুহূর্তে কোথায় আছো সেই জিনিসটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে হ্যাভ ইউ ইভার বিন টু রাজশাহী এটা হচ্ছে এর সঠিক অ্যান্সার, অর্থাৎ 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হ্যাভ ইউ ইভার বিন টু রাজশাহী। শুধুমাত্র এটা দ্বারাই বোঝায় যে এই মুহূর্তের সময়টাকে ইভার বিন টু রাজশাহী, অর্থাৎ এই মুহূর্তেই রাজশাহীতে রয়েছো। এরপরে 33 নম্বর প্রশ্নের কারেক্ট স্পেলিং ইজ, এখানে মিলেনিয়াম কতে আছে মিলেনিয়াম, খতেও মিলেনিয়াম, গতেও মিলেনিয়াম, ঘতেও মিলেনিয়াম। এখন আমাদের এখানে সঠিক বানানটা চয়েস করতে হবে। তাহলে 33-এর খ হচ্ছে মিলেনিয়াম। মিলেনিয়াম বানানটা হচ্ছে MILLENIUM। এটা হচ্ছে আমাদের মিলেনিয়ামের সঠিক বানান। এরপরে 36 নম্বর প্রশ্নে দেওয়া আছে হি ওয়াজ ইম্বার্সড বিকজ এভরিবডি ওয়াজ লাফিং ড্যাশ হিম। লাফের পরে সবসময় আমাদের প্রিপোজিশন অ্যাড হয়। অন, ইন এবং অ্যাবাউট এটা কোনোটাও হবে না, শুধুমাত্র অ্যাড হবে এর সঠিক অ্যান্সার, অর্থাৎ লাফের পরে অ্যাড বসে। এরপরে আমাদের 41 নম্বর প্রশ্নটি দেখা যাচ্ছে না, যার কারণে আমি এটার উত্তর বলতে পারতেছি না। এর পরের প্রশ্নে আমরা যাই। এর পরের প্রশ্নে কি আছে? এর পরের প্রশ্নে 44 নম্বর প্রশ্ন, হিজ নলেজ অফ হিস্টোরি অ্যান্ড ইকোনমিক্স এইড হিম ইন হিজ ওয়ার্ক। অর্থাৎ এখানে তার যে জ্ঞান এটা তার অর্থনীতির, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এইড আছে AID, এই AID এটা সিঙ্গুলার ফর্মে আছে। এটাকে ইকোনমিক্স এবং যেহেতু এখানে অ্যান্ড দ্বারা দুইটা বাক্য সম্পৃক্ত হয়েছে, তাহলে এটা একটা প্লুরাল বাক্য, তারপরের যেটা থাকবে সেটা কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে AID এর সাথে এস যুক্ত হবে, তাহলে এটার উত্তর হবে ঘ। এটার উত্তর হবে ঘ। এরপরে 46 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো নিচের সেগুলো আমাদের খুঁজতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন লাভ, ভালোবাসা, অনেস্টি, সততা, লাক্সারি, চমৎকার। ঘ নম্বর হবে এর সঠিক উত্তর, কারণ প্রত্যেকটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। ওকে, আচ্ছা। এরপরে 47 নম্বর, সে গভীর চিন্তায় নিমগ্ন হলো। অর্থাৎ নিমগ্নর আমাদের রাইট প্রিপোজিশন হচ্ছে, আমাদের সঠিক প্রিপোজিশনটা হবে যে অ্যাবসর্ব ইন। অ্যাবসর্ব ইনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুসারে অ্যাবসর্ব ইন এটা দ্বারা বোঝায় যে কোনো কিছুতে নিমগ্ন হয়ে থাকা। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে ক, হি ওয়াজ অ্যাবসর্বড ইন থট। সে চিন্তায় নিমগ্ন হলো। আচ্ছা, এরপরে 51 নম্বর প্রশ্ন, হি ইজ টু উইক টু ওয়াক মেক ইট কমপ্লেক্স। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের সো ডট ডট দ্যাট বসে, তাহলে আমাদের কোনোটা তো নাই। হি ইজ ভেরি উইক, হি ইজ উইক টু ওয়াক, তারপর হচ্ছে হি ইজ সো উইক, দ্যাট নাই, অর্থাৎ তাহলে প্রথমটাতে আছে সো ডট ডট দ্যাট, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। তাহলে 51 উত্তর হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। এরপরে আমাদের 53 নম্বর প্রশ্ন, কাম ইন দ্য ডার্কনেস হি নকড অ্যাট দ্য ডোর অ্যাট নাইট। এখানে খেয়াল করো যে কাম ইন দ্য ডার্কনেস, যেহেতু
এটা কোনো বাক্যে যখন শুরু হয় তখন ওর সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এটা কামিং ইন দ্য ডার্কনেস, এখানে উত্তর হবে ক, কামিং ইন দ্য ডার্কনেস হি নকড অ্যাট দ্য ডোর অ্যাট নাইট। ঠিক আছে, মানে আসার ক্ষেত্রে আমরা কোনো বাক্য যখন শুরু হয় তখন ওর সাথে পসেসিভ ফর্মে লিখতে হয়, এই কারণে কামিং হবে। এটার উত্তর হবে ক। এখানে বলছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট ইনকারেক্ট আন্ডারলাইন ওয়ার্ড অন ফ্রেজ, এই ফ্রেজটার এখানে এই কামিং হবে, এটা হবে কামিং। ঠিক আছে, এরপরে আমাদের 61 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে আই নিড মাস মানি, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ ইট? অর্থাৎ আই নিড মানি এটা কোন ধরনের বাক্য? ইন্টারোগেটিভ হবেই না, এক্সক্লামেটরি হবে না, কারণ এখানে এক্সক্লামেটরি সাইন নাই। অ্যাসারেটিভ হবে, অ্যাসারেটিভ হবে, কারণ এটা একটা বিবৃতিমূলক বাক্য। আই নিড মাস মানি, আমার অনেক টাকার প্রয়োজন। আর অ্যাফার্মেটিভ এটা হওয়ার চান্স থাকতো যদি বলতো যে নিচে এই বাক্যটি হাবোধক নাকি না বোধক, তাহলে আমরা বলতাম হাবোধক। যেহেতু এখানে সেটা বলে নেই, বলছে যে কোন বাক্য এটি, তাই এর উত্তর হবে অ্যাসারেটিভ। 62 নম্বর প্রশ্ন ইনডাইরেক্ট ফর্ম অফ হোয়াট ডু ইউ ওয়ান্ট হি সেড টু মি। অর্থাৎ আমরা ন্যারেশনের এটার হচ্ছে আমাদের ডিরেক্ট সেন্টেন্স দেওয়া আছে, আমাদের ইনডাইরেক্টটা লিখতে হবে বা এখান থেকে চুজ করতে হবে। তাহলে হি সেড টু মি, সে আমাকে বলল। যেহেতু এটাতে প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে আস্কড টু হবে, এবং যেহেতু হোয়াট আছে তাহলে হোয়াট হবে। তাহলে হি আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড, তাহলে এটার সঠিক উত্তর হবে ঘ। সঠিক উত্তর হবে কি ঘ, কারণ বাদ বাকিগুলোতে আই হ্যাড আছে, কিন্তু এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে এটার পাস্ট টেন্স, তাহলে ওয়ান্টের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কি ওয়ান্টেড, অর্থাৎ পাস্ট ফর্ম ওয়ান্টেড। তাহলে ঘ হবে এর সঠিক উত্তর। 63 নম্বর প্রশ্নে এভরি মাদার লাভস হার চাইল্ড, নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ। অর্থাৎ প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, এটার নেগেটিভ বাক্য নিচের কোনটি? কতে দেওয়া আছে নো মাদার হ্যাডস হার চাইল্ড, এটাই হবে এর সঠিক উত্তর, কারণ এমন কোনো মা নাই যে তার মা তার সন্তানকে ঘৃণা করে না। নো মাদার হ্যাডস হার চাইল্ড, কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না, এটাই হবে ওর নেগেটিভ ফর্ম। এরপরে 70 নাম্বার প্রশ্ন হচ্ছে গিভ আপ মিন্স, গিভ আপ অর্থ কোনো কিছু বাদ দেওয়া বা ত্যাগ করা। তাহলে টু গিভ সামথিং মানে কোনো কিছু দেওয়া, কোয়াইট মানে হচ্ছে বাদ দেওয়া, টু ফরগিভ মানে ক্ষমা করে দেওয়া, টু ফরগেট মানে ভুলে যাওয়া। তাহলে গিভ আপের সঠিক উত্তর হচ্ছে কোয়াইট। 71 নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি অ্যানোয়েড মি। বলে রাখি অ্যানোয়েটের পরে সবসময় প্রিপোজিশন উইথ হবে, সবসময় প্রিপোজিশন উইথ হবে। তাহলে উইথ আমরা দেখি অ্যানোয়েটের পরে কোথায় আছে, আই ওয়াজ অ্যানোয়েড উইথ হিম, এটাই হচ্ছে এর সঠিক অ্যান্সার। পরবর্তীগুলোতে অ্যানোয়েড টু আছে, অ্যানোয়েড বাই আছে, অ্যানোয়েড অ্যাট আছে, এগুলো একটাও হবে না। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে ক, আই ওয়াজ অ্যানোয়েড উইথ হিম। 72 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাসেম্বল, অর্থাৎ অ্যাসেম্বলের সমার্থক শব্দ কোনটি? ক হচ্ছে স্ক্যাটার, স্ক্যাটার অর্থ হচ্ছে ছড়ানো, কোনো কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা। স্প্রিট মানে ছড়িয়ে পড়া। গ হচ্ছে হোয়াট অর্থাৎ মজুত করা, একত্রিত করা। অ্যাসেম্বল শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা। আর ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ভাগ করা। তাহলে অ্যাসেম্বলের সমার্থক শব্দ একত্রিত করার, এটার সমার্থক শব্দ হচ্ছে হোয়াট, যার অর্থ হলো মজুদ। তাহলে 72 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। 73 নম্বর প্রশ্ন ইন মাই কান্ট্রি ড্যাশ ইউনিভার্সিটিস অফার এ ওয়াইড রেঞ্জ অফ কোর্স। খেয়াল রাখো এভরি ইজ এ গ্রেট ডিল অফ, এগুলো প্রত্যেকটার পর সিঙ্গুলার ফর্ম হবে,
এগুলোর প্রত্যেকটার পরে, কারণ এভরির পরেও সিঙ্গুলার ফর্ম, ইসের পরে সিঙ্গুলার ফর্ম, এ গ্রিড ডিল অফ এটার পরে সিঙ্গুলার ফর্ম, মোস্টের পরে সবসময় প্লুরাল ফর্ম হয়। তাহলে ইউনিভার্সিটির এর সাথে ইএস যুক্ত আছে, তাহলে এটা একটা প্লুরাল ফর্ম, তাই এখানে সঠিক উত্তর হবে মোস্ট। মোস্ট হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপরে ৭৯ নম্বর প্রশ্ন, হি হ্যাজ মাস মানি, হুইচ ওয়ান ইজ কারেক্ট নেগেটিভ ফর্ম? হি হ্যাজ মাস মানি, তার অনেক টাকা আছে, এটার নেগেটিভ সঠিক বাক্যটি কোনটা নিচের চয়েস করতে হবে। তাহলে হি হ্যাজ নট এ লিটল মানি, তার কম টাকা নেই, এটাই হচ্ছে তার কি নেগেটিভ ফর্ম। এই হলো আমাদের ইংলিশ প্রশ্নটির সঠিক এবং ব্যাখ্যামূলক সমাধান। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আমি স্কিপ করছি, সেটা হচ্ছে ৬৭ নাম্বার, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিসমে? অর্থাৎ ডিসমে শব্দের অর্থ হলো হতাশা, ডিসমে শব্দের অর্থ হলো হতাশা। তাহলে কয়ে দেওয়া আছে অ্যাঙ্গুইজ, অ্যাঙ্গুইজ অর্থ কষ্ট বা যন্ত্রণা, আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বোঝা, কোনো কিছু ফিল করা, বোঝা, বুঝতে পারা, আর লনলিনেস মানে হচ্ছে একাকিত্ব বোধ করা, আর অ্যালোপনেস শব্দের অর্থ হচ্ছে নির্লিপ্ত হওয়া। তাহলে আমরা ডিসমে হতাশার বিপরীত শব্দ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বোঝা। অর্থাৎ কেউ একজন হতাশা আছে, এর বিপরীত হচ্ছে আরেকজনকে হতাশা নাই মানে এটা যে সে বুঝতে পারতেছে সব কিছু। তাহলে ৬৭ নম্বর সঠিক অ্যান্সার হবে আন্ডারস্ট্যান্ডিং। হয়তোবা অনেকে দেখতেছো যে এটার অনেকেই ভুল, অনেকগুলো অ্যান্সার করছে, তাই বলবো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আমি এই টিউটোরিয়ালে সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যামূলক সমাধান করলাম। তো এই ছিল আজকের এই টিউটোরিয়ালের আলোচনা। পরবর্তী প্রশ্নগুলোর সমাধান আমি খুব দ্রুত এই চ্যানেলে আপলোড করব। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। শিক্ষার্থী, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছি। আমরা এই পর্বে জানব রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2020-21 গ্রুপ 3 অবাণিজ্য শাখার সেট 3 ইউনিট বি এর সাধারণ জ্ঞান প্রশ্নটির সমাধান আমরা এখন দেখব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে। তো চলো আমরা সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্নটি হলো, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? আল আজহার। 2 নাম্বার, যে সিস্টেমের সাহায্যে উপাত্ত প্রদান করা হয় তাকে কি বলে? তাকে আউটপুট স্টেটমেন্ট বলে। হালাম উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? এটার উত্তর দুইটাই হবে, হবিগঞ্জ এবং সিলেট দুইটাই হবে। ঠিক আছে, কারণ আমি এটাকে যখন সলভ করতেছিলাম তখন দেখি যে তারা হবিগঞ্জ এবং সিলেট দুইটা জেলায় তারা চা বাগানে কাজ করে, এই কারণে দুইটা হওয়ার চান্স। তবে আমি হবিগঞ্জটাকে বেশি চুজ করতেছি এই কারণে, কারণ তারা বেশিরভাগই হবিগঞ্জেই দেখা যায়, যার কারণে। কিন্তু তারা শুরুর দিকে হবিগঞ্জ এবং সিলেট দুই জেলাতেই তারা বসবাস করত, দুইটা জায়গাতে বসবাস করত এবং তারা চা বাগানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করত। এরপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাটনাম ৭০ কি? এটা হচ্ছে বাঁধাকপির একটা উচ্চ ফলন জাত, বাঁধাকপির হবে এর উত্তর। এরপরে 9 নাম্বার, নিচের কোনটি ডিবিএমএস এর উদাহরণ? ডিবিএমএস এর উদাহরণ হলো এমএস অ্যাক্সেস। জিএসপি এর পুনরূপ কি? উত্তর ক, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। এরপরে
11 নম্বর প্রশ্ন, নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে কোন ডিভাইসটি সবচেয়ে বেশি সুবিধা দেয়? সেটি হচ্ছে রাউটার। রাউটার আমাদের সবচেয়ে বেশি সুবিধা দেয়। আফগানিস্তানের কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ? পাশতু অর্থাৎ পপতুন ক হবে এর সঠিক উত্তর। অপটিক্যাল ফাইবারের কয়টি স্তর থাকে? অপটিক্যাল ফাইবারের স্তর থাকে 3টি। অপটিক্যাল ফাইবারের স্তর থাকে 3টি। আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি কতজন ছিলেন? উত্তর গ 35 জন। উত্তর গ 35 জন। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যিনি ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন তার নাম হলো ফজলে হাসান আবেদ। ফজলে হাসান আবেদ। নিচের কোন প্রতিষ্ঠান ব্লুটুথের উদ্ভাবক? নিচের কোন প্রতিষ্ঠান ব্লুটুথের উদ্ভাবক? উত্তর খ এরিকসন। উত্তর খ এরিকসন। কোন দেশের সাথে সিরিয়া তার সীমানা ভাগ করে না? উত্তর খ ইরান। উত্তর খ ইরান। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? তিস্তা নদীর উৎপত্তিস্থল হচ্ছে সিকিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা কোন আন্দোলনে শহীদ হন? 1969-এর গণ-অভ্যুত্থানে। সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে কোনটি? ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল। ঘ। ইউআরএল এর অংশ কয়টি? ইউআরএল এর অংশ মোট 4টি। উত্তর ঘ 4টি। মুক্তিযুদ্ধ মিউজিয়াম কোথায় অবস্থিত? আগারগাঁও। উত্তর গ আগারগাঁও। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত? সোনা মসজিদ। সোনা মসজিদ। কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট হিসেবে কাজ করে? উত্তর ক ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট সার্ভার। কোন দেশটি চীনের সাথে সীমানা নেই? কোন দেশটির চীনের সাথে সীমানা নেই? উত্তর ক থাইল্যান্ড। উত্তর ক থাইল্যান্ড। ইউএসবি পোর্ট এর পূর্ণরূপ কি? উত্তর খ ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ট। ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ট। কোনটি সবচেয়ে দ্রুতগতি ডেটা ট্রান্সমিশন? ব্রডব্যান্ড। 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 2000 সালটি অধিবর্ষ এবং ওই সালের প্রথম দিনটি শনিবার হলে 30 ডিসেম্বর কী বার ছিল? উত্তর খ রবিবার। উত্তর খ রবিবার। মানবদেহের জন্য একই সাথে উপকারী এবং অপকারী কোনটি? উত্তর গ ওজোন গ্যাস। বিটকয়েন কি? উত্তর ক ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি। ওয়েব ক্লায়েন্ট ওয়েব পেজ দেখার জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করে তাকে কি বলে? ওয়েব ব্রাউজার। তাকে ওয়েব ব্রাউজার বলে। আমি বাংলা অংশে একটা প্রশ্নের উত্তর দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে মরি মরি কি সুন্দর। এই বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? এটা হচ্ছে অনন্যয়ী। অনন্যয়ী। এরপর হচ্ছে ব্ল্যাক মাদক কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেট। সাম্বা কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা? এটার উত্তর হলো এটার সঠিক উত্তর আমি গুগল করছি এবং বিভিন্ন সোর্সে সার্চ করছি কিন্তু পাইনি। এটা তোমরা নিজেরাই মিলে নিবা। এরপরে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমনকারী দেশ কোনটি? উত্তর ক চীন। চীনে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। একটি কম্পিউটার
কিবোর্ডে ফাংশন কিগুলির সংখ্যা কত? উত্তর খ 12টি, মোট 12টি। কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উদাহরণ? উত্তর গ রিসিভার। ডাটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মোডের প্রয়োগ কোনটি? মোবাইল ফোন। ডাটা ট্রান্সমিশন ফুল ডুপ্লেক্স মোডের প্রয়োগ মোবাইল ফোন। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? উত্তর ঘ জাভা। জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টিং প্রোগ্রামিং ভাষা। HTML এর পূর্ণরূপ কি? উত্তর ক হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। নিচের কোনটি মডুলেটর ও ডিমডুলেটরের কাজ করে? মোডেম। এরপরের প্রশ্ন, ব্যক্তিগত তথ্য ইন্টারনেট ও অন্যান্য পাবলিক নেটওয়ার্ক নিরাপদে স্থানান্তর করতে কোন নেটওয়ার্ক ব্যবহার করা হয়? সেটা হচ্ছে আমাদের, যেহেতু এটা বলছে কি ইন্টারনেট বা অন্যান্য পাবলিক, তাহলে সেটি হচ্ছে আমাদের কোন নেটওয়ার্ক ব্যবহার করা হয়? এটা সঠিক উত্তর বলতে পারতেছি না, কারণ এটা আমি প্রশ্নটা খেয়াল করি নাই, ঠিক আছে? তবে আমার মনে হয় সেটা হচ্ছে যে VPN-এর মাধ্যমে। এই হলো আমাদের সাধারণ জ্ঞান অংশটির সমাধান। আশা করি তোমরা সর্বোচ্চ পরিমাণ অ্যান্সার নিশ্চিন্ত থাকতে পারো, কারণ প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমি প্রত্যেকটার সঠিক উত্তর আমি গুগল করে এবং বিভিন্ন বই পুস্তক থেকে কালেক্ট করে দিয়েছি, যার কারণে 100% শিওর যে প্রত্যেকটা অ্যান্সার সঠিক। এরপরও যদি কোনো প্রশ্নের মনে হয় যে এটার উত্তর ভুল, তবে দ্রুত কমেন্ট করে জানাবা, যাতে করে আমি পরবর্তী টিউটোরিয়ালে সেটা সঠিক সমাধান দিয়ে আপলোড করে দিতে পারি। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।